তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই ভালোই আছো। আমি অলোকেন্দু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে তোমাদের সামনে আমরা যে ভ্যাকান্সিটা নিয়ে এসেছি সেটা হলো এসবিআই। সেটা তো তোমরা দেখেই নিচ্ছ, কিন্তু আমি বলে রাখি ভিডিওতে অনেক কিছু তোমরা চেঞ্জেস দেখবে। যেমন প্রথম কথা তো লোকেশন এখানে প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে। বলে রাখি ফ্রেশার ভিডিওতে ইনক্লুড নেই, এক্সপিরিয়েন্স ইনক্লুড আছে, বাট ফ্রেশার ভিডিওটা দেখো, কারণ ফ্রেশারদের জন্য চাকরির ব্যাপারে আমি কিছু বলবো। হ্যাঁ, তোমরা আবেদন করতে পারবে, বাট পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের কিছু কিছু কোয়ারিজ যদি ঠিকঠাক থাকে, তাহলে কি মানে তোমাদের যা যা চাইছে স্যার ম্যাডামরা সেগুলো যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। ওকে, তো যাই হোক, এখানে তোমাদের স্যালারি কিন্তু যথেষ্ট পরিমাণে আপ হয়ে গেছে। আমি প্রায় এই ভিডিওটা মানে এই এসবিআই সেগমেন্টের ভিডিওটা প্রায় 4-5 মাস পর ছাড়ছি। এমনকি 2023-এর লাস্ট মনে হয় সেই আমি জুলাই বা আগস্টে ছেড়েছিলাম, এই আমি আবার ছাড়ছি 2024-এ জানুয়ারিতে। যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন করো নির্দ্বিধায়, কোনো রকম কোনো প্রবলেম নেই। স্যারকে ফোন করো ইমিডিয়েটলি, মানে রাতেই নয়, তোমরা যখন ভিডিও দেখছো স্যারকে ফোন করার টাইমটা আমি তোমাদেরকে বলে রাখি। স্যারকে ফোন করার টাইম হলো সকালবেলা 10টা থেকে রাত্রিবেলা 8টা 8:30, ব্যাস 8:30টার উপরে কেউ যেও না, ঠিক আছে? এবং 24 আওয়ার্স একটি ভিডিও এসছে, ওটা তোমরা দেখে নিও। শুধু আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু চাকরি করিয়ে দিই না, আমি শুধু তোমাদেরকে চাকরির খবর দিয়ে থাকি। যাই বন্ধুরা, ভিডিও এবার শুরু করব। তোমরা পুরো স্ক্রিনের ওপর চোখ রাখো এবং স্ক্রিনের ওপর কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু বলা থাকবে, ভিডিওর মধ্যেই নাম্বার থাকবে। তো বন্ধুরা, ভিডিওর মধ্যে যে লোকেশনগুলো বলা হচ্ছে, এই লোকেশনে ছেলেমেয়েরাই আবেদন করবে, তাহলে কিন্তু তোমাদের নিজের এলাকায় চাকরি হবে, ঠিক আছে? এখানে যে কটা লোকেশন আছে, এই কটা লোকেশনের ছেলেমেয়েদেরই একমাত্র নিজের এলাকায় নিজেদের আশেপাশের ব্রাঞ্চ বা আশেপাশে কোনো ব্রাঞ্চে কিন্তু তোমাদের কাজ হবে। তো বলে রাখি, এখানে এক এক করে লোকেশন বলা চালু করছি। অনেকগুলো লোকেশন আছে, তো বলতে একটু 1-2 মিনিট যাবে, তো তোমরা মন দিয়ে একটু ভিডিওটা দেখো, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস ভিডিও শুরু করার আগেই বলে রাখছি, যদি এই জিনিসটা যদি না থাকে তাহলে ভিডিও থেকে এক্ষুনি বেরিয়ে যাও। সেটা হলো মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে কিন্তু লিঙ্ক করানো থাকতে হবে বা রেজিস্টার করানো থাকতে হবে। এখন মানে অ্যাকচুয়ালি স্যালারির ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আর আমি বলবো যে শুধু আধার কার্ডের সাথে নয়, প্যান কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছুর সাথে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক করিয়ে রাখো। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা প্রথমে বলতে বলেছিল, সেটা আমি বলে দিলাম, ঠিক আছে? এবং আরও একটা জিনিস দেখো, এখানে যে লোকেশনগুলো দেওয়া আছে, ক্যান্ডিডেটদের শুধু এই লোকেশনেই লাগবে, তো এই লোকেশনের আউটসাইডার কেউ কিন্তু আবেদন করবে না। ওকে, তো চলুন আমরা এবার লোকেশন শুরু করি। হাওড়া, অল ওভার, লিলুয়া, বেলুর, উত্তরপাড়া, রিষড়া, কোন্নগর, শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর, চুচুড়া, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, ত্রিবেণী, আদিসপ্তগ্রাম, মগরা, সিঙ্গুর, ডানকুনি, বেলমুড়ি, তারপরে হলো আচ্ছা বলরামবাটি, মাকারকুণ্ডু, কামারকুণ্ডু এবং আন্দুল, সাকরাইল, ধুলাঘর এবং রানীহাটি, পাঞ্চাল, তারপরে বাউরিয়া, আচ্ছা উচ্চারণ যদি ঠিকঠাক থাকে আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। তারপরে উলুবেড়িয়া, তারপরে হলো বীরশিবপুর, তারপরে কুলগাছিয়া, বাগনান, দেউলটি, কোনা, কদমতলা, শালকিয়া, রামরাজতলা বা রামরাজাতলা, যেটা তোমরা উচ্চারণ করবে, বালিটি কুড়ি, তারপরে হলো দাসনগর, তারপরে বাঁকড়া অ্যান্ড শিবপুর, মানে বাঁকড়া এবং শিবপুরের জন্যই দুটো লোকেশনে কাজ করতে হবে। তারপরে হলো মেদিনীপুর, তারপরে গড়বেদা, ঘাটাল, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা অ্যান্ড সাবাং, ঠিক আছে? চন্দ্রকোনা এবং সাবাং কিন্তু দুটো আলাদা আলাদা লোকেশন। তো আচ্ছা, আমি সব লোকেশনটা আমি জানি না, তবে কিছু হুগলি, কিছু হাওড়া, কিছু মেদিনীপুরের মধ্যে পড়েছে, এটুকুনি মানে শুনে বুঝতে পারলাম, ঠিক আছে? তো এবার এর মধ্যে থেকে ছেলে মেয়ে আবেদন করে নিও, ঠিক আছে? এবার আমি তোমাদেরকে বলে রাখি, দেখো কাজ যারা জানো না তারা নিচে কমেন্ট করবে, বা যারা জানো তারা কমেন্ট করবে না। হ্যাঁ, আমি বলছি না এই কাজটা খুব সহজ কাজ, বিকজ এটা বিআরির কাজ, এসবিআই বিআরির কাজ। বিআরি কী জানিস আর আরি কী জিনিস তোমরা জানো? আরি মানে যারা রাস্তায় দেখবে তোমার পেট্রোল পাম্প বা স্টেশন এইসবে দেখবে ক্রেডিট কার্ড সেলসের জন্য বলে, ওদেরকে বলা হয় আরি। বাট আমরা এখন আরির ব্যাপারে কথা বলবো না, কারণ আরির এটা ভিডিও নয়, আরির ভ্যাকান্সি আমি ছাড়ি না।
তো আমরা বিআরির ভ্যাকান্সি ছেড়েছি। তো এটা বিআরি মানে ব্রাঞ্চের মধ্যে তোমাদেরকে ক্রেডিট কার্ড শেষ করতে হবে। ব্রাঞ্চের মধ্যে ক্রেডিট কার্ড শেষ যদি কেউ না জেনে থাকো তাহলে একবার উইকিপিডিয়া করে নিও বিআরি কী জিনিস, কেন এখন বোঝাতে গেলে অনেকটা টাইম চলে যাবে। জাস্ট বিআরির ফুল ফর্ম হলো ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ। হ্যাঁ, তোমাদের এখানে কিন্তু ব্যাংক তোমাদের কিছু ডাটা প্রোভাইড করে এবং তোমাদেরকে নিজের থেকেও কিন্তু লিড তুলতে হয়। মানে তোমাদেরকে বলতে পারো 50-50 বা 60-40 এরকম কিন্তু তোমাদের কাজ করতে হয়। তোমাদের মিনিমাম টার্গেট তো থাকে, এবার টার্গেট কত থাকে সেটা আমি ভিডিওতে বলার রাইট নেই, তবু আমি তোমাদেরকে ম্যাক্সিমাম বলে রাখছি 3টে, দিনে নয়, মাসে নয়, মাসে, দিনে নয় কিন্তু, ঠিক আছে, বা উইকে নয়। ক্যান্ডিডেট উইল প্রোভাইড ডাটাবেস, মানে কোম্পানি উইল প্রোভাইড ডাটাবেস আছে, এখানে বলেই দিয়েছে ভিডিওতে যে কোম্পানি তোমাদেরকে কিন্তু ডাটাবেস পুরোটা প্রোভাইড করে দেবে। তো কোম্পানি তোমাদেরকে যেহেতু মানে পুরো ডাটাবেস প্রোভাইড করে দিচ্ছে, মানে লিড তোমাদেরকে দিয়ে দিচ্ছে, তো মানে এটা অন্য ব্যাংকে মানে এখন নিয়মটা বদলে গেছে। তো ব্যাংকের সেলসের কাছে কী হতো, যে আগে তোমাদেরকেই ঘুরতে হতো, তোমাদেরকেই ঘুরে ঘুরে ডাটা কালেক্ট করে তাদেরকে সেল করতে হতো। হ্যাঁ, সেটাও হয়, আমি বলছি না যে হয় না, সেটা কিন্তু আরই ক্ষেত্রে হয়, যারা রিলেশনশিপ এক্সিকিউটিভ বলে, যারা রাস্তায় ঘুরে ঘুরে দেখবে ক্রেডিট কার্ড সেলসের জন্য বলে যে দাদা একটা ক্রেডিট কার্ড নিয়ে নিন, দাদা একটা ক্রেডিট কার্ড নিয়ে নিন, আমাদের সাথে হামেশাই দেখা হয়। কিন্তু এখানে কিন্তু আমরা সেই ভিডিওটা করছি না, আমরা কিন্তু করছি ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ। এটা কিন্তু ব্যাংকের মধ্যে কাজ হয়। তোমাদের এখানে কোয়ালিফিকেশন এইচএস এবং গ্র্যাজুয়েশন আবেদন করতে পারবে। দেখো, এইচএস পাস যদি হয়ে থাকো কোনো ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করবে না, বাট গ্র্যাজুয়েশন পাস স্মার্ট ক্যান্ডিডেট, তোমরা সেলসের ব্যাপারে বোঝো, যদি হয়ে থাকো তাহলে ফ্রেশার আবেদন করতে পারো, অনলি ফর গ্র্যাজুয়েশন। আর যদি তোমরা এইচএস পাস হয়ে থাকো তাহলে অবভিয়াসলি তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, মিনিমাম 6 মান্থ 1 ইয়ারের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। তোমাদের ব্যাংকিং যেমন হলিডে হয় তেমন তো তোমরা পাবে, তার সাথে সানডে ফিক্স অফ তোমরা পেয়ে যাবে, প্রতি রবিবার ছুটি। ওয়ার্কিং আওয়ার্স তোমরা ওই সকালবেলা 10টা থেকে 7টা পর্যন্ত, যেমন আর কি ব্যাংকিং টাইম হয়, সমস্ত কিছু তোমরা সেমই পাবে। জেন্ডার মেল ফিমেল বলে রাখি, এটা কিন্তু ব্যাংকের কোনো রকম কোনো মানে ব্যাংকের সাথে এর কিন্তু কোনো যুক্ত নেই। আমাকে মানে আমি এই চাকরিটা পেয়েছি কোথা থেকে সেটাও তোমাদেরকে আমি বলে রাখছি। মানে আমি এটা পেয়েছি না তোমাদের ইয়ে থেকে, মানে আমাকে স্যার পাঠিয়েছেন, যে স্যার, তার নাম হলো দীপঙ্কর স্যার, এটা সম্পূর্ণ ভেন্ডারের মাধ্যমে করানো হচ্ছে। এর সাথে কিন্তু ব্যাংক কিন্তু কোনো রকমভাবে যুক্ত না, মানে ব্যাংক কিন্তু তোমাদেরকে নিচ্ছে না, ভেন্ডারশিপ কিন্তু তোমাদেরকে জয়েনিং করাচ্ছে। আরও একটা কথা, চাকরির জন্য কিন্তু কোনো রকম কোনো টাকা লাগে না। তো এসবিআইয়ের নাম করে বা প্রতারণা করে যদি কেউ তোমাদের কাছ থেকে যদি ট্রেনিংয়ের জন্য টাকা চায়, তাহলে ইমিডিয়েটলি গিয়ে জানাও বাড়ির লোককে, বা তোমরা ওখান থেকে দূরে থাকো, ঠিক আছে। মানে ট্রেনিংটাকে ভালো করে বুঝবে যে কী ট্রেনিং করাচ্ছে। তোমরা কিন্তু সবসময় কেস করলেও কিন্তু তোমাদের ওটা বোকামি হয়ে যায়। তো যাই হোক, আমি সেসব বিষয়ে আর নয় কোনো দিন আলোচনা করবো। তোমাদের এখানে স্যালারি মাথায় রাখবে, তোমাদের টার্গেটের ওপর বেস করে কিন্তু স্যালারি নয়। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি, টার্গেটের ওপর বেসড করে কিন্তু তোমাদের স্যালারি নয়। স্যালারি কিন্তু টোটালি এখানে ফিক্সড দেওয়া হবে, মানে তোমরা যদি টার্গেট কমপ্লিট নাও করো তবু তোমরা স্যালারি পাবে, ঠিক আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো হায়ার স্যালারি ফর গুড প্রোফাইল এবং এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট, দেখো হায়ার স্যালারিও আছে, বাট সেটা যারা ভালো ক্যান্ডিডেট, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এখানে পাবে। গ্র্যাজুয়েশন ফ্রেশার চলবে, মানে গ্র্যাজুয়েট ফ্রেশার চলবে, এইচএস পাস কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, যেটা আমি ভিডিওর প্রথমেই বলে দিলাম। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলে রাখি, এখানে ইন্টারভিউ ডেট 25 তারিখ থেকে, তো আমি ভিডিও ছাড়ছি মনে হয় 25 তারিখে, তো 26শে জানুয়ারি কোনো ইন্টারভিউ হবে না, 27 তারিখ থেকে আবার ইন্টারভিউ স্টার্ট হবে। তো তোমরা 26শে জানুয়ারিটা বাদ দিয়ে 27 তারিখ থেকে তোমরা রেডি হয়ে থাকো ইন্টারভিউতে যাওয়ার জন্য। 25 তারিখ থেকে অলরেডি আজকের থেকে ইন্টারভিউ চালু হয়ে গেছে, ওকে। ইন্টারভিউ কোথায় হবে? বালিতে হবে, বালি এসএসপি যায়, এটা কোনো লোকেশন আর কি, সেটা তোমাকে স্যার বলে দেবে। তো তোমাদের এখানে যেটা ফোন নাম্বার হলো 7980887192 এই নাম্বারে তোমরা অবশ্যই কিন্তু বিআরই লিখে মেনশন করতে পারো, নিউজ ভারত জব রেফারও দিতে পারো। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।